নমস্কার। গতকাল ছিল 21শে এপ্রিল ইস্টার মানডে। সেই শুক্রবার থেকে সোমবার পর্যন্ত 4 দিনের একটা লম্বা ছুটি ছিল হাজব্যান্ডের। শুক্রবার গুড ফ্রাইডে ছিল আর ইস্টার মানডে, মাঝখানে শনি রবি তো এমনিতেই ছুটি। জানেন, আমাদের প্ল্যান ছিল এই সময় আমরা কোথাও একটা ট্রিপ করতে যাব, কোথাও একটা ধারে কাছে। যেহেতু আমরা নর্থে এসেছি অল্প কয়েকটা বছরের জন্য অফিসের ট্রান্সফারে, তো ভেবেছিলাম নর্থের দিকটা মোটামুটি ভালো মতন একটু ঘুরে এনজয় করে নেবো। কিন্তু ব্রাউনির না খুব বেশি ধুলোবালি বা খুব বেশি বাইরে যাওয়াটা একটু এই মুহূর্তে বারণ আছে, যে কারণে ট্রিপটা ক্যান্সেল করতে হয়েছে। তো ট্রিপ ক্যান্সেল হয়েছে ভালো কথা, বাড়িতেই বেশ আরাম আয়েশ করে কাটছিল ঘুমিয়ে বসে। হঠাৎ করে আমরা সোসাইটির গ্রুপে একটা মেসেজ পেলাম যে সোমবার দিন আমাদের প্রায় 5-6 ঘন্টা কারেন্ট থাকবে না। এখানে যা মারাত্মক গরম, সেই গরমে কারেন্ট না থাকার যে কি জ্বালা সে হাড়ে হাড়ে টের পাচ্ছি। এমনিতেই অর্ধেক দিন কারেন্ট যায় আসে, আর টানা 6 ঘন্টা কারেন্ট না থাকা মানে তো খুবই অবস্থা খারাপ। তো আমরা বাড়িতে রান্নাবান্না করতে পারিনি। দুপুরের জন্য আমরা বাইরে এসেছিলাম খেতে। এখানে আলুর পরোটা আছে 1 প্লেট, এটা আমি আর মা শেয়ার করব, তার সাথে শিকঞ্জি। আমি একটা কোল্ড কফি নিয়েছি আর ওদিকে হাজব্যান্ড পাওভাজি নিয়েছিল। খাওয়া দাওয়া সেরে ফেরার পথে এখানে মাঝ রাস্তাতে গাড়ি দাঁড় করিয়ে মা গেছে গাছের থেকে বীজ পাড়তে। গাছের মানে রাস্তায় কোথাও কোনো গাছ দেখতে পেলেই হলো, মা সমানে বলতে থাকবে গাড়ি থামা, আমি গাছ নেবো, নইলে আমি গাছের বীজ নেবো। মা এত ভালোবাসে। এখন এখানে এই যে ব্রাউনি ম্যাডাম, ও আবার সিট ছাড়তে চায় না গাড়িতে বসে থাকলে। সবসময় ও চেষ্টা করে সরে এসে আমার হাজব্যান্ডকে একটু জায়গা দেয় বসার জন্য। ইতিমধ্যেই পাশ থেকে দেখলাম দুটো সুন্দর সাদা বড় বড় ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছে। ওই ঘোড়ার গাড়িতে প্রচুর মাল রয়েছে, মানে কিছু হয়তো ওনাদের দরকারি হবে, বেশ বড় বড় বস্তা টাইপের জিনিসপত্র রয়েছে, কি জানি না। তবে ঘোড়ার গাড়িটাকে সামনে থেকে তোলার একটুখানি ইচ্ছে, বিজি রাস্তা তো কোনোভাবেই সেটা আর কি ঠিক সুযোগ করে উঠতে পারছি না দেখে আমি সামনে এসে একটা সাইড করে দাঁড়িয়েছিলাম গাড়িটা নিয়ে। যেই ঘোড়ার গাড়িটা পাস করে গেল, এইবার এর পেছন পেছন আমি যাব পাশ থেকে, যাতে গাড়িটাকে সম্পূর্ণভাবে আমি ভিডিওতে ক্যাপচার করতে পারি। ঘোড়ার গাড়িতে দুজন ভদ্রলোক আছেন, ওনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমরা ওনাদের গাড়ির ছবি তোলার চেষ্টা করছি, যার ফলে ওনারাও গাড়ি থেকে না একদম পেছন হয়ে আমাদেরকে সমানে লক্ষ্য করছেন। আপনারাও একটু লক্ষ্য করলে এখান থেকে দেখবেন, ওই দেখুন ভদ্রলোক আমাদের দিকে অবাক দৃষ্টিতে দেখছে। আমার স্পেশালি ঘোড়া দুটোকে ভীষণ পছন্দ হয়েছে, সাদা ধবধবে ঘোড়া। আর এদিকে দেখুন চারিদিকে আপনি কিছুক্ষণ পরপরই এরকম লাল পুরো ছাতার মতো দেখতে পাবেন। মানে ফাল্গুন মাস চলে গেছে, কিন্তু ফাল্গুন মাস চলে গেলেও কৃষ্ণচূড়া কিন্তু তার আভা বিচ্ছুরণের থেকে এতটুকুও পিছপা হয়নি, সে একদম প্রকৃতিকে পুরো ঢেলে সাজাচ্ছে। আমি এসছি এখানে, ওই যে দেখুন থিওব্রমা বলে লেখা এই দোকানটাতে। আমি ইস্টার এগস খুঁজছি, অনেক জায়গায় খুঁজেছি পাইনি, তারপর এদের কাছে অনলাইনে দেখলাম রয়েছে, যে কারণে এসেছি। এই ইস্টার এগস সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা ছিল না, তবে ইদানিংকালে বেশ কিছু বিদেশের ভিডিও দেখে ইস্টার এগসের প্রতি আমার ভীষণ একটা আকর্ষণ তৈরি হয়েছে দেখে আমার হাজব্যান্ড বললেন যে চলো তোমাকে আজকে ইস্টার এগস কিনে দিই। কেনাকাটি হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। এইবার আমাদের উদ্দেশ্য গন্তব্য হচ্ছে আমাদের বাড়ি। চলুন, সারাদিন প্রচুর আনন্দে কেটেছে, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে রেস্ট নেই, আর আপনাদের সাথে শেয়ার করি যে কি কি কিনলাম আজকে। এই দেখুন, এই যে এত বড় ডিমটা দেখছেন, এটা কিন্তু একটা কুকি, ওপরে মিল্ক চকলেট দিয়ে কোট করা। আর বাকি যেগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে বিভিন্ন রকমের চকলেটের ডিম। এত সুন্দর দেখতে, এগুলো তো মানে আমার খেতেই ইচ্ছে করবে না, মনে হবে সাজিয়ে সাজিয়ে রেখে দিই। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং বাউন্ডুলে বংস চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো একটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা।